হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কীভাবে শিয়ালদা থেকে আজমির ট্রেনে করে যাবেন। এখন আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। সেই শিয়ালদা স্টেশন 1869 সালে স্টার্ট হয়েছিল। এখানে মোট 21টি প্ল্যাটফর্ম আছে এবং 28টি টিকিট কাউন্টার আছে এবং পার্কিংয়ের সুব্যবস্থা আছে। এছাড়াও টয়লেট সব কিছুরই সুব্যবস্থা আছে। এখানে লাখ লাখ মানুষ পার ডে যাতায়াত করে তার নিজের গন্তব্যস্থলে। কেউ কাজে যায়, কেউ কাজে অফিসে যায়। এই কারণে এখানে লাখ লাখ মানুষ পার ডে যাতায়াত করে। এরপর আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12987। ট্রেন নম্বর রাত 10টা 39 বাজে। আমরা এখন 13 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন 13 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা স্টেশনে দাঁড়ায়। আমাদের কোচ নাম্বার হচ্ছে S3। আমরা S3 কোচ নম্বরে যাচ্ছি খুঁজতে। লাখ লাখ মানুষ আজমির শরীফের উদ্দেশ্যে যাচ্ছে। এরপর আপনারা দেখছেন S3 কোচে আমাদের যে রুমটা ছিল, যেখানে আমরা পড়েছিলাম, সেখানে সিটগুলো দেখাচ্ছে আমাদের আপার, ডাউন, মিডিল এবং এদিকে RAC আর এদিকে ওপরে মিডিল আপার রয়েছে, এইগুলো আছে। এরপর ঠিক ঘড়ির কাঁটায় 10টা 55 ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে রওনা দিল আজমিরের উদ্দেশ্যে। আস্তে আস্তে শিয়ালদা স্টেশন থেকে এই ট্রেনটি আজমিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এরপর সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পর এবার আমরা পৌঁছে গেছি বিহারে। সকালবেলা ঘুম থেকে উঠে বিহারের দিকে যেতেই দেখছি তো চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। মাঝে মাঝে ইটখোলা দেখা যাচ্ছে, তার চিমনিগুলো। এদিকে হচ্ছে ইটখোলা আছে আর চারিদিকে চিমনি রয়েছে। ট্রেন ঘন্টায় এখানে 120, 115, 110 স্পিডে যাচ্ছে, ঘন্টায় স্পিডে। তার মধ্যে আপনাদের বলে রাখি, আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে টয়লেট এবং বাথরুমের ভিডিও আপনাদের দেখাতে পারিনি, সেজন্য দুঃখিত। কিন্তু টয়লেট এবং বাথরুম দুটোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে।
এরপর আমরা উত্তরপ্রদেশের দিকে চলে গেলাম। উত্তরপ্রদেশে পৌঁছে গেছি। উত্তরপ্রদেশে যতই করছি তত চারিদিকে পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছি। চারিদিকে পাহাড় আর পাহাড়, চারিদিকে পাশ থেকে হচ্ছে ট্রেন রাস্তা, আবার তার পাশে হচ্ছে আমার রুম। এর মধ্যে আপনাদের বলে রাখি, আপনারা যদি যান আজমির শরীফে যাবেন, যারা তারা ঘর থেকে খাবার নিয়ে যাবেন। ট্রেনের খাবার খুবই মোটামুটি খাবার, সেরকম শুধু বিঘা বিঘা জমিতে ধান আর ধান চাষ হচ্ছে। এই জায়গাটি হচ্ছে, এখানে ধান ছাড়ানো হয় বা ধান এখানে পেকে যাওয়ার পর এখান থেকে ধান ছাড়িয়ে নিয়ে আমরা চলে এসেছি নাগপুর স্টেশনে। নাগপুর স্টেশনে জল নেওয়ার জন্য চলে এসেছি। সেই জলে এখান থেকে এখানে জলের এত দাম, একটা বোতল 20 টাকা দাম। অনেক বোতল আমাদের লেগে যাচ্ছে অনেক টাকা, তাই কারণে আমরা এখান থেকে ভরে জল ভরে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন আবার আস্তে আস্তে স্লোতে স্টেশন থেকে বেরিয়ে এবার ইউপির দিকে, ইউপি হচ্ছে সৈয়দ সরোয়ার স্টেশনের দিকে রওনা হচ্ছে। আমাদের বহুত প্রবলেম হচ্ছে, লাইনের কাজ হচ্ছে, এই কারণে আমরা চলে এসেছি সৈয়দ সরওয়ার স্টেশনে। এখানে আমরা আমাদের ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে সিগন্যালের কারণে। প্রায় পৌনে 1 ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। একই ট্রেন লেট চলছে, তার মধ্যে আবার এখানে ট্রেন এখানে দাঁড় করিয়ে দিচ্ছে স্টেশনে। সবাই বাইরের দিকে একটু নেমে হাঁটাচলা করছে, বিরক্ত হয়ে পড়ছে এত ট্রেন লেট করছে বলে। এরপরে আছে আগ্রা। আগ্রা যদি আমরা ঠিকঠাক ট্রেনের টাইম মতো যেতে পারতাম, তাহলে আমরা ট্রেনে বসে আগ্রার তাজমহলে মাথা টাথাও দেখতে পেতাম। কিন্তু অনেক রাত করে ফেলবে ট্রেন যেতে, তাই আর দেখতে পাওয়া যাবে না। আজমির প্ল্যাটফর্মে লেগে পড়েছি। সেই আজমির প্ল্যাটফর্মে 4 নম্বর প্ল্যাটফর্মে আজমির স্টেশনে লেগে পড়েছি। এখানে সবাই আস্তে আস্তে দেরি করে নামছে। এই হচ্ছে আজমির প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন নেমেছে 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন নাম্বার হচ্ছে 12987। আমরা এবার এখান থেকে নেমে এবার সোজা লিফটে উঠে যাবেন। লিফটে উঠে আপনারা ডান দিকে চলে যাবেন। ডান দিকে যাওয়ার পর আপনারা ওখান থেকে টোটো বা অটো এইসব ধরেও যেতে পারেন। আপনারা যদি হোটেল জানা থাকে, নাহলে আপনারা আমাদের ডেসক্রিপশনে 2-3টে হোটেলে নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করে চলে যেতে পারবেন। আমরা এখানে পৌঁছেছি 4:30। ট্রেন লেট করেছে প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা।